হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। কাল থেকেই ভাবছিলাম যে আজকে সকালবেলা একটু পুজো দিতে যাব, তো ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে বলে আমি তাড়াহুড়োতে তোমাদেরকে ফার্স্টে স্টার্টিংটা করতে পারিনি। এখন আমরা যাচ্ছি মা শ্যামসুন্দরী আছে, তো কিভাবে যেতে হবে, কি করে যাবে, তোমরা অনেকেই হয়তো জানো না মা শ্যামাসুন্দরীর কথা, বা অনেকেই হয়তো জানো বা শুনেছো বা দেখেছো। এখন অনেকদিন ধরেই এটা মানে আর কি দেখছি, আমি যাব করছিলাম, তো আজকে ফাইনালি আমি যেতে পারছি। সো সকাল থেকে উঠেই দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও বেরিয়ে পড়েছিলাম বৃষ্টির মধ্যেই। বৃষ্টিতে ভিজে কোনো রকমে মেট্রো স্টেশনে যাওয়ার পর দেখছি এক্সকেলেটারটাও বন্ধ। কেমন লাগে বলো তো। ফাইনালি মেট্রো চলে এসেছে। মেট্রোতে উঠে তো পড়েছিলাম, কিন্তু যখন আমরা গিরিশ পার্কে পৌঁছাই তখন দেখছি 12:30 বাজে, আর মায়ের মন্দির তো 1টার সময় বন্ধ হয়ে যায়। তাই জন্য কি করব বুঝতে না পেরে আমরা ঠিক করলাম যে দক্ষিণেশ্বরেই চলে যাই, কারণ মা শ্যামসুন্দরীর মন্দির আবার বিকেলবেলা 4টের সময় খোলে, তাহলে আমরা ফেরার পথে তখনই মাকে দর্শন করে আসবো। অনেক ভেবেচিন্তে ফাইনালি আমরা নেমেই পড়েছিলাম দক্ষিণেশ্বরে। আমরা যখন দক্ষিণেশ্বরে নামি তখন বাজে প্রায় 1টা, তো হঠাৎ করে আমাদের মাথায় এলো মায়ের মন্দির তো 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার সে খোলে 3টের সময়। হ্যালো গাইস, তো আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বর স্টেশনে আপাতত। তো আমার সাথে আজকে আছে সৃজনী। হাই বল। ট্রেডিশনাল বাঙালিয়ানা আমাদের অ্যাকচুয়ালি এখন যাওয়ার কথা ছিল শ্যামাসুন্দরীতে, কিন্তু আমরা যেহেতু ওখানে মন্দির 1টার সময় বন্ধ হয়ে যায় তাই জন্য আমরা সেখানে আর যাইনি। তো আপাতত আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বরে, এরপরে ওখান থেকে আমরা যাব। তো চলো দেখি। স্কাইওয়াকে উঠতে গিয়ে দেখি স্কাইওয়াকটাও বন্ধ। তো ওনারা বললেন যে মায়ের মন্দির যখন খুলবে 3টের সময় তখনই স্কাইওয়াকটা আবার চালু হবে। তো সেই জন্য আমরা স্কাইওয়াকের নিচ ধরে হাঁটতে হাঁটতে সোজা মায়ের মন্দিরের দিকে চলে গেছিলাম। দেখো মায়ের মন্দির কিন্তু বন্ধ। সো আমরা চলে তো এসেছিলাম, কিন্তু আমরা যখন এসেছি তখন 1টা বাজে, প্লাস মন্দির তো বন্ধ, 3টের সময় খোলে মায়ের মন্দির। বাইরে এখন ওয়েট করছি, কিছু করারও নেই, টাইমটাই আছে, টাইমিংটা ভুল হয়ে গেছে। এখন যতক্ষণ না গেট খুলছে আমাদেরকে ওয়েট করতে হবে 3টে অবধি। 3টের সময় গেট খুলবে, তারপরে বাকিটা পুজো দিতে যাবো। তারপরে সকাল থেকে না খেয়ে মায়ের মন্দিরে পুজো দেবো বলে বসেছিলাম। মায়ের মন্দির খুলতে প্রায় অনেকটা সময় বাকি ছিল, আর আমার এত শরীর খারাপ লাগছিল যে আমি দাঁড়াতেই পারছিলাম না। শরীর খারাপ করে গেলে মায়ের দর্শন কিভাবে করতাম বলো, তাই মাকে মনে মনে বলে চলে গেছিলাম খাওয়ার জন্য। খেয়ে নেওয়ার পরে দেখলাম শরীরটা একেবারে পুরো ভালো হয়ে গেল, আর কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছিল না। মায়ের দর্শন এবার আমরা ভালোভাবে করতে পারবো সেই ভেবে আমরা মন্দির খুলতে তখনও প্রায় 15 মিনিট মতো বাকি ছিল, তো আমরা তখনই চলে গেছিলাম মায়ের মন্দিরের সামনে। তখন যখন বাইরে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু কোনো বৃষ্টিই ছিল না। যেই মায়ের মন্দিরের গেট খোলার সময় হয়েছে অমনি সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে এসেছে। সো গাইস, ফাইনালি 3টে বাজে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। সকাল থেকে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল না, যেই মন্দিরে গেট খুলেছে আর বৃষ্টি শুরু হয়েছে। আর আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে, নিয়ে পুজো দেবো, ডালা কিনবো, তারপর ডালা কিনে পুজো দেবো। তো ওখানে তো ফোন, জুতো এগুলো রেখে দিতে হয়। চলো দাঁড়াও, তোমাদের একটু মন্দিরটাও দেখিয়ে দিই। দেখো মায়ের মন্দিরের বাইরে কিন্তু ডালার অনেক দোকান রয়েছে, যেখান থেকে তোমরা ডালা চাইলেই কিনতে পারো, কিন্তু এটা হলো মায়ের মন্দিরের ভিতরে ডালা আর্কেড, যেখানে তোমরা ডালা কিনতে পারবে, সাথে তোমাদের ফোন, জুতো তোমরা ওখানেই রেখে যেতে পারবে। এছাড়া যদি তোমরা শুধু ফোন আর জুতো রাখতে চাও তাহলে কিন্তু এটার অপোজিটেই একটা কাউন্টার আছে, যেখানে গিয়ে তোমরা ফোন আর জুতো রেখে আসতে পারো। তো আমরাও চলে গেছিলাম মায়ের পুজোর জন্য ডালা কিনবো বলে। দেখো এখানে কতগুলো কাউন্টার, তার মধ্যেই আমরা চলে গেছিলাম 54 নম্বর কাউন্টারে, আর সেখান থেকে আমরা মায়ের জন্য ডালা নিয়ে নিয়েছিলাম। ডালা নিয়ে জুতো আর ফোনটা এই দোকানেই রেখে আমরা চলে গেছিলাম মাকে দর্শনের জন্য। ফাইনালি আমাদের পুজো দেওয়া ডান। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা মানে ফোন তো বার করতে পারছি না। আর ফোন মানে অলরেডি ফোন ভিজে গেছে, ফোনটা অ্যালাউ নেই। আরে এখনো তো করতে পারছি না বৃষ্টির জন্য, তাও তার মধ্যে যতটা পারছি তোমাকে দেখাচ্ছি তোমাদের। এখন আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটে, তারপরে
কোথায় যাব? শ্যামা সুন্দরী। আজকে আমরা যাবোই, মানে যত বৃষ্টি হয়ে যাক যাই হয়ে যাক না কেন, তো আমাদের ইচ্ছা আছে যে ওখানে সন্ধ্যা আরতিটা দেখার। চলো দেখি, সন্ধ্যা আরতিটা খুব ফেমাস আর কি। আর মানে ওখানে তো মা খুব জাগ্রত, সেই কারণে বাকি ডিটেলস আমাদেরকে ওখানে গিয়ে বলবো, এখনই বলবো না। এখন আপাতত আমরা গঙ্গার ঘাটে যাচ্ছি। এরকম বৃষ্টি হচ্ছে, তার ওপর আবার গঙ্গার ভিউ দেখো, জাস্ট অসাধারণ দেখতে লাগছিল। আর দেখো এইরকম ঘাটে যাওয়া, গিয়ে বসে থাকা, প্লাস সেখানে গিয়ে ওই এনভায়রনমেন্টটাকে এনজয় করতে আমার সত্যিই খুব ভালো লাগে। আমি তো প্রায়ই চলে যাই এরকম। সব হয়ে যাওয়ার পরে আমরা আবার স্টেশনে চলে এসেছিলাম। এবার আমরা যাচ্ছি মা শ্যামসুন্দরীর কাছে। তো আমরা দক্ষিণেশ্বর থেকে আবার মেট্রোতে উঠে পড়েছিলাম। তারপরে সেখান থেকে আমরা নেমে গেছিলাম গিরিশ পার্কে। যেতে যেতে তোমাদেরকে পুরোটা বলবো কি করে যেতে হবে। আমরা এখন নেমে গেছি গিরিশ পার্কে। আমরা এক্স্যাক্ট লোকেশনটা এখন অবধি জানি না, তো আমরা গিয়ে মানে দেখে তোমাদেরকে বলতে পারবো যে কীভাবে যেতে হয়। অন্য শরীর খারাপ লাগছে, তা সত্ত্বেও আমরা যাচ্ছি বিকজ অফ মা ডাকছে আমাদেরকে, বলছে আয় চলে আয়, যা হয়ে যাক হয়ে যাক, কিন্তু তোরা চলে আয়। তো আমরা ফাইনালি যাচ্ছি। তো আমরা এখন 3 নম্বর গেট দিয়ে বেরোবো, তারপর কীভাবে যাবো জানি না। সত্যি কথা বলতে আমরা কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা একদমই জানতাম না। তো আমরা যেটুকুনি ইনস্টাগ্রাম ফেসবুক দেখে মানে জানতে পেরেছিলাম, সেই রকম দেখে দেখে আমরা যাচ্ছিলাম। গেট থেকে বেরোনোর সাথে সাথে এরকম দেখবে অনেক অটো আছে, বিভিন্ন অটো বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো তোমরা মানিকতলা যাচ্ছে যেই অটোগুলো, সেগুলোতে উঠে পড়বে। আর প্রায় 10 মিনিট মতো যাওয়ার পরে আমরা পৌঁছে গেছিলাম মানিকতলা। অটোতে উঠে দাদাকে জিজ্ঞাসা করলাম যে আমরা মানিকতলায় নেমে মা শ্যামসুন্দরীর মন্দিরে কিভাবে যাব। তো দাদা আমাদেরকে বললেন যেখানে উনি অটো থেকে নামাবেন সেখান থেকে রাস্তাটা ক্রস করলে 10 মিনিট যদি হাঁটি তো মায়ের মন্দির পেয়ে যাব। এই মতো অটো থেকে নেমে আমরা হাঁটা লাগিয়েছিলাম, রাস্তাটা ক্রস করে সোজা রাস্তা ধরে আমরা হাঁটছিলাম। তো আমরা বিভিন্ন দোকানে জিজ্ঞাসা করছিলাম যে কিভাবে আমরা মায়ের মন্দিরে পৌঁছাবো আর কত দূরের রাস্তা। তো আমাদেরকে বলেছিল সামনে একটা হসপিটাল পাবো, তো ওই হসপিটালের পাশের গলি দিয়ে ঢুকে গেলেই মায়ের মন্দির। তো তাও শিওর হওয়ার জন্য যখন আমরা পাশে আরেকটি দোকানে জিজ্ঞাসা করলাম, তখন ওনারা বললেন যে আরেকটু সামনে এগিয়ে গেলে সামনের মোড়ে একটা মন্দির দেখতে পাবে, সেই মন্দিরের পাশ থেকে চলে গেলেই মায়ের মন্দির পড়বে। সেই মতো আমরা এগিয়ে যেতেই দেখলাম যে ওখানে মা শ্যামসুন্দরী বড় একটা ছবি দেওয়া আছে, যেখানে বিভিন্ন ধরনের ডালা বিক্রি হচ্ছে, আরও অনেক দোকানপাট রয়েছে। এই গলিটা ধরে এগিয়ে যেতে যেতেই আমরা সামনে দেখলাম যে প্রচুর দোকান রয়েছে, মায়ের ডালা কেনার জন্য দোকান রয়েছে। তো আমরা এখানে মায়ের জন্য ফুল ডালা সব কিনে নিয়েছি, মাকে পরানোর জন্য মালা। আর ওখানে কিন্তু একটা বড় শিবলিঙ্গ আছে, তোমরা যদি মালা পরাতে যাও তাহলে তোমরা সেই শিবলিঙ্গের জন্য কিন্তু মালা কিনতে পারো আলাদা করে। আমরা এখানে চলে গেছিলাম মায়ের জন্য চকলেট নেব বলে। আসলে তোমরা কি জানো যে এখানে মাকে 8 বছরের বালিকা রূপে পুজো করা হয়। এরকম মায়ের শিশুসুলভ রূপ তোমরা কিন্তু আর কোথাও গেলে দেখতে পাবে না। মা যেহেতু এখানে কিশোরী রূপে পূজিতা হন, তাই জন্য এখানে সবাই মায়ের জন্য চকলেট, ফ্রুটি আর মায়ের জন্য নিয়ে যান। মন্দিরে ঢোকার আগে এরকম ফ্রিতে জুতো রাখারও এরকম একটা জায়গা আছে, আর তার পাশেই টাকা দিয়ে জুতো রাখার জন্য একটা জায়গা আছে, তোমরা সেখানে জুতো রাখতে পারো। দেখো এরকম গলির মধ্যে দিয়ে মায়ের মন্দির, সামনে অনেকটা লাইন পড়েছিল, অনেক বৃষ্টি হচ্ছিল, তার সত্ত্বেও মায়ের মন্দিরের ভিড় কিন্তু একটুও কমেনি। সবাই ছাতা নিয়ে ওখানে দাঁড়িয়েছিল মায়ের দর্শনের জন্য। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছিলাম। এই যে এই শিবলিঙ্গর কথাই তোমাদেরকে বলছিলাম যে তোমরা যদি যাও তাহলে কিন্তু তোমরা নিজের হাতে মালা পরাতে পারবে। আর তোমরা যদি নামগোত্র ধরে পুজো দিতে চাও তাহলে এই যে দেখো পুজো দেওয়ার ঘর, এখানে গিয়ে তোমরা ডালা আর তার সাথে তোমাদের সাধ্যমতো দক্ষিণা দিয়ে তোমরা মায়ের কাছে পুজো দিতে পারো। মায়ের অন্ন সেবার জন্য বা মায়ের বস্ত্র বা শৃঙ্গারের জন্য কিছু দান করতে পারো। দেওয়ার জন্য নাম লিখিয়ে নিজের হাতে গোলাপ ফুল আর ক্যাডবেরিটা মাকে দেবো বলে লাইনে দাঁড়িয়েছিলাম। এত ভিড় ছিল মনে হচ্ছিল যে মাকে দর্শন করতেই পারবো না, কিন্তু দেখো অবশেষে কিন্তু আমরা মায়ের দর্শন পেয়েছি। কি সুন্দর দেখতে লাগছিল না? আর ওই লাল শাড়িটা পরে যেন মাকে আরো অন্যরকম লাগছিল, মনে হচ্ছিল মা যেন আমাদের দিকেই তাকিয়ে আছেন। আর মায়ের এই মিষ্টি মুখখানা দেখে যেন মাকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল সারা দিন এরকম মায়ের দিকে তাকিয়ে বসে থাকি। ভক্তদের কাছে শুনেছিলাম ওখানে মা নাকি জীবন্ত, কিন্তু যখন নিজে গেছিলাম তারপরে বুঝতে পেরেছিলাম যে সবাই কেন কথা বলেন। আর মায়ের কাছে তোমরা যা চাইবে মা নাকি সেই মনস্কামনা পূর্ণ করে। তাই জন্য তোমরা সবাই যার যা মনস্কামনা আছে মায়ের কাছে গিয়ে চাইতে পারো, মা কিন্তু অবশ্যই সেটা পূরণ করবে। আর মা জীবন্ত কিনা সেটা দেখার জন্য কিন্তু একবার হলেও তোমাদেরকে মায়ের কাছে মায়ের মন্দিরে যেতেই হবে। সেদিন গিয়ে আমরা যেটা জেনেছিলাম মায়ের মন্দির কিন্তু বড় করে একটা অন্য জায়গায় শিফট হচ্ছে, তাই কষ্ট করে আর এরকম এই ছোট্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে মাকে দর্শন বেশি দিনের জন্য আর করতে হবে না।
আর কয়েকদিনের মধ্যেই মায়ের মন্দির অন্য জায়গায় শিফট হবে, যেখানে হাজার হাজার ভক্তরা একসাথে দাঁড়িয়ে মাকে দর্শন করতে পারবে। মায়ের মন্দিরে কিন্তু আরতিটাই আসল, তাই জন্য হাজার হাজার ভক্তরা ভিড় করে মায়ের সন্ধেবেলা আরতি দেখার জন্য। তাদের মধ্যে আমরাও ছিলাম যারা মায়ের আরতি দেখার জন্য অপেক্ষা করছিলাম। তাই শুধু আমরাই কেন, চলো তোমরাও দেখে নাও মায়ের আরতি। আরতি দেখে আমি চলে গেছিলাম মহাদেবকে মালা পরানোর জন্য। তো বড় শিবলিঙ্গ, তোমরা কিন্তু ওখানে মহাদেবকে নিজের হাতে মালা পরাতে পারবে। নিজের হাতে মালা পরিয়ে বাবাকে জড়িয়ে ধরার যে কি শান্তি, হর হর মহাদেব। প্রতিদিন মায়ের আরতির পরে কিন্তু এখানে ভক্তদের বিনামূল্যে অন্নভোগ দেওয়া হয়। এই ভোগ তোমরা ওখানেও খেতে পারো, আবার বাড়িতেও নিয়ে যেতে পারো। যেহেতু আমার একাদশী ছিল তাই জন্য কিন্তু আমি মায়ের অন্নভোগ গ্রহণ করতে পারিনি। ইচ্ছা আছে অন্য একদিনকার গিয়ে মায়ের ভোগ প্রসাদ খেয়ে আসার। তোমরাও যদি চাও বিনামূল্যে মায়ের ভোগ খেয়ে আসতে পারো আর মাকে দর্শন করে আসতে পারো। মায়ের মন্দিরের টাইমিং হলো সকালবেলা 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেলবেলা 4টে থেকে রাত্রেবেলা 8টা পর্যন্ত। তাই জন্য তোমরা কিন্তু এই টাইমটা একটু দেখে যাও, না হলে কিন্তু মায়ের দর্শন করতে পারবে না। আর হ্যাঁ, সন্ধ্যাবেলা তোমরা যদি সন্ধ্যা আরতি দেখতে চাও তাহলে কিন্তু 6:30টার মধ্যে চলে যাও, ওখানে 6:30টা থেকে আরতি শুরু হয়। আর একটু আগে যাও তাহলে তোমরা সামনে থেকে মাকে দেখতে পাবে। ওটা এখানেই শেষ করছি, কারণ অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। সব ডিটেলসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মায়ের মন্দিরে কিভাবে যেতে হবে, মন্দিরের টাইমিং কখন, সবটাই তোমাদেরকে বলেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অন্যরাও যাতে মায়ের কাছে পৌঁছে যেতে পারে তার জন্য ভিডিওটা শেয়ার করে দিও সবার কাছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। জয় মা শ্যামসুন্দরীর জয়।